পৃথিবীর সবথেকে দামি তিনটে কোম্পানির নাম কি? আইফোন 18 সিরিজের নতুন কালার আসছে, তার সাথে আরো বেশ কিছু নতুন জিনিস আসছে, সেই ব্যাপারে আজকে জানা যাবে। স্যামসাং এর ফোনে যে গ্যালাক্সি এআই থাকে তার কি ফ্রির দিন শেষ হয়ে এলো? এবার কি টাকা দিয়ে এআই ইউজ করতে হবে? চায়না এখন নতুন একটা টেকনোলজি আবিষ্কার করেছে, যার ফলে আমাদের ব্যাটারির সব সমস্যা এবং তার সাথে সাথে পরিবেশের সমস্যারও সমাধান হয়ে যাবে। ওদিকে আমাদের বিএসএনএল 5000 জিবির বিশাল বড় ডেটা প্যাক নিয়ে এসে হাজির মাত্র 799 টাকায়। এছাড়াও আজকে থাকছে এআই এর খবর, যেখানে জানা যাচ্ছে যে এআই আমাদের ঘুম অ্যানালিসিস করে বলে দেবে আমাদের আগামী সম্ভাব্য 130 খানা কি কি অসুখ হতে পারে। এর বাইরেও বেশ কিছু খবর থাকবে এবং প্রতি সপ্তাহের মতো আপনারা এখন দেখছেন আনন্দবাজার.com-এ প্রতি সপ্তাহের মতো সাপ্তাহিক টেক রাউন্ড আপ। তাহলে দেরি করে লাভ কি, চলুন আমরা প্রথম খবরের দিকে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি মেটা এই যে তাদের মেটা গ্লাস লঞ্চ করেছে রেবেনের সাথে কোলাবোরেশনে। সেই মেটা গ্লাস রেবেন ছাড়াও অকুলাস বা অন্যান্য কোম্পানির সাথেও তারা কোলাবোরেট করছে, কিন্তু তার প্রোডাকশন তারা 30 মিলিয়নে নিয়ে যেতে চলেছে। অর্থাৎ রেবেন মেটা গ্লাসের চাহিদা এতটাই কোম্পানি বুঝছে যে কোম্পানি এর প্রোডাকশন 3 গুণ বাড়িয়ে দেবে। আমাদের সবার চোখে সবার নাকের ওপর এআই ঘুরে বেড়াবে। পাশাপাশি ওপেন এআই এর মতো একটা এআই কোম্পানি তারাও কিন্তু চুপ করে বসে থাকবে না বেশি দিন, তাদেরও তো লাভ করতে হবে। অলরেডি তারা জানিয়ে দিয়েছে যে তারা চ্যাট জিপিটির মধ্যে বিভিন্ন ভার্সনে বিজ্ঞাপন নিয়ে আসছে। 26শে জানুয়ারি থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু তার থেকেও বড় কথা, তারা একটা ডিভাইস নিয়ে আসতে চলেছে, এআই ডিভাইস। সেই ডিভাইসটা এয়ারপডসের মতোই কানের মধ্যে সম্ভবত পড়তে হবে। এখন জাস্ট লিক এসেছে, ডিজাইনটা জানা গেছে, কিন্তু তারপর কি হবে, তার মধ্যে কি থাকবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে এআই থাকবে একটা এয়ারপডসের মধ্যে এবং এআই সবকিছু শুনবে, সবকিছু দেখবে। তার মধ্যে হয়তো ক্যামেরাও থাকবে, মাইক্রোফোন তো অবভিয়াসলি থাকবে, এবং সব মিলিয়ে জিনিসটা কিরকম ভাবে কাজ করবে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এআই ডিভাইস কিন্তু বিভিন্ন কোম্পানি এবার নিয়ে আসছে, শুধু মেটা নয়। এছাড়াও রিসেন্টলি মোটরোলা একটা এআই ডিভাইস শো করেছে, যেটা লকেটের মতো বুকে পড়ে থাকতে হবে। গুগল তাদের এআই গ্লাস নিয়ে আসতে চলেছে 2026 সালে স্যামসাং এর হাত ধরে। এআই ডিভাইস নিয়ে এবার কিন্তু চারিদিকে ছড়াছড়ি আর কি। মানে এআই ডিভাইস এত থাকবে, আপনি কোনটা ছেড়ে কোনটা পড়বেন আর কোনটা কি কাজে লাগবে সেই নিয়ে কনফিউশন তৈরি হবে, এবং তার জন্যই আমাদের ভিডিও দেখতে হবে। এবং দেখার জন্য, হ্যাঁ, নিয়মিত দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই। এদিকে স্পেস স্টার্টআপ GRU নামে একটা কোম্পানি, তারা বলেছে, মানে লোককে বলছে, বিজ্ঞাপন দিচ্ছে যে 2032 সালে তারা চাঁদে একটা হোটেলে মানুষকে নিয়ে যাবে এবং হোটেল বুকিং এখন থেকেই স্টার্ট করা যেতে পারে। এই মিশন প্রথম শুরু হবে 2029 সাল থেকে। 10 কেজির একটা পেলোড নিয়ে যাওয়া হবে চাঁদে। তারপর 2032 সালে একদম চাঁদে মানুষ যাবে, হোটেল তৈরি হয়ে যাবে এবং হোটেলে গিয়ে থাকবে। তার জন্য অলরেডি $250,000 মানুষের থেকে ডিপোজিট নেওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি $1 মিলিয়ন অব্দি মানুষ দিচ্ছে, এবং এই স্টার্টআপের মাধ্যমে লোকে হোটেল বুকিং করছে ভবিষ্যতের জন্য, চাঁদে গিয়ে থাকবে বলে। মানুষ কতটা ক্রেজি হয়ে গেছে আজকের দিনে, ভাবতে পারছেন? এদিকে জন পসারের লিক থেকে, মানে যার লিক মোটামুটি সবসময় মিলে যায়, তিনি বলেছেন যে অ্যাপল তাদের আইফোন 18 প্রো যে নিয়ে আসছে তাতে বার্গেন্ডি কালার থাকবে। এবার দেখার যে অ্যান্ড্রয়েডের কোন কোম্পানি সবার আগে বার্গেন্ডি কালারের ফোন নিয়ে আসে আইফোনের নকল করে। ইনফ্যাক্ট আইফোন 18 প্রোতে কি কি থাকবে সেই ব্যাপারে বেশ কিছু খবর কিন্তু এসে গেছে। এই তো এই বছরই আর কমাস বাদে রিলিজ হবে। আইফোন 18 প্রো সিরিজে সব থেকে বেশি যেটা চোখ টানবে সেটা হচ্ছে তার কোণের দিকে থাকা পাঞ্চ হোল ডিসপ্লে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফেস আইডি অ্যাপল এবার ক্র্যাক করে ফেলেছে। এছাড়া থাকবে 2 ন্যানোমিটারের A20 প্রো চিপ, অ্যাপলের নিজস্ব C2 মডেম, ক্যামেরায় থাকবে প্রেসার সেন্সিটিভ কন্ট্রোল। এর বাইরেও 5G থাকবে স্যাটেলাইটের মাধ্যমে ডাইরেক্ট। তবে এখনো অবধি এটা কিন্তু মনে করা হচ্ছে, শিওর বলা যাচ্ছে না, ভ্যারিয়েবল অ্যাপারচার থাকতে পারে আইফোনের ব্যাক ক্যামেরাতে। অর্থাৎ আমরা যেরকম ডিএসএলআরে দেখতে পাই যে অ্যাপারচার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করি লেন্সের, সেই রকম জিনিস এবার কিন্তু আইফোনেও আসতে পারে। তবে হ্যাঁ, এই লিকটা কিন্তু 100% শিওর না, পিঞ্চ অফ সল্ট হিসাবে ধরতে পারেন। তবে রিয়েলমির একটা ফোনের ব্যাপারে কিন্তু খবর চলে এসেছে, রিয়েলমি P4 পাওয়ার, এবং সেই ফোন এতটাই পাওয়ারফুল তাতে নাকি 10,000 mAh বা 10,001 mAh ব্যাটারি আছে। সেই ফোনে Dimensity 7400 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ টাইপ, 50+8+2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক সাইডে, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। 6.78 ইঞ্চি 1.5K 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়া ওজন খুব বেশি হবে না, পাতলা হবে, IP69 রেটিং থাকবে, এইসব তো জানা যাচ্ছে এখন খবর মার্কেটে। কিন্তু এই ফোনটার দাম নাকি হতে পারে 25,000 টাকার নিচে। আমাদের ইন্ডিয়াতে 25,000 রুপি, মানে এই ফোনটা সেক্ষেত্রে কি ভ্যালু ফর মানি হবে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। ইন্ডিয়াতে প্রথম কোনো ফোন আসতে চলেছে 10,000 mAh ব্যাটারির থেকেও বেশি বড় ব্যাটারি নিয়ে। এটা একটা বড় খবর, বড় লিক। এবার রিয়েলমি সত্যি কি করে সেটা দেখার জন্য আর কটা দিন অপেক্ষা করতে হবে। এবার চায়না থেকে
একটা খবর এসছে যে চায়নাতে যত স্মার্টফোন বিক্রি হয়েছে এই 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে আইফোন সব ফ্ল্যাগশিপ ফোনকে বিট করে দিয়েছে। সব থেকে বেশি বিক্রি হয়েছে আইফোন 17 সিরিজ। কিন্তু সেটা খবর নয়, খবর এটাই যে আইফোন 17 সিরিজ এত বেশি বিক্রি হয়েছে চায়নাতে যে অন্য সব ফ্ল্যাগশিপ ফোনকে একসাথে যদি আমরা ধরি, টোটাল করি, তাহলে সেটা আইফোন 17 প্রো সিরিজের অর্ধেক হয়। এই যে আমরা বলি অ্যাপেল স্যামসাংকে পেরিয়ে গেছে, এত বিক্রি হচ্ছে আইফোন 17 সিরিজ, এবং সেটা হচ্ছে তার কারণ ইন্ডিয়াতে প্রচুর আইফোন বিক্রি হচ্ছে। কথাটা পুরোপুরি ঠিক নয়। আইফোন বা অ্যাপেলের পিছনে, তাদের এত বড় হয়ে ওঠার পিছনে চায়নার অবদান কিন্তু অনস্বীকার্য। এবং এই বিষয়ে পরের খবর। জানুয়ারি 2026 সালের হিসাবে দেখা যাচ্ছে যে দুনিয়ার সেরা 5টা মূল্যবান কোম্পানি, মানে মার্কেট ক্যাপিটালের হিসাব করা হচ্ছে আর কি, সেই লিস্টে অ্যাপেলকে পেরিয়ে গেছে গুগলের আলফাবেট। দুনিয়াতে 1 নম্বরে আছে এনভিডিয়া, তাদের মার্কেট ক্যাপিটাল 4.65 ট্রিলিয়ন। 2 নম্বরে গুগলের অ্যালফাবেট কোম্পানি, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট, এবং তারপর রয়েছে অ্যাপেল, এরপর যথাক্রমে রয়েছে মাইক্রোসফট আর অ্যামাজন। কি জানতে কৌতূহল হচ্ছে ইন্ডিয়ার টপ 5 কোম্পানির লিস্ট? কালকে শর্টস ভিডিও আসবে এবং সেই ভিডিওতে সেটা দেখে নেবেন অবশ্যই। পরের খবর আইকুকে নিয়ে। গেমিং ফোন সাধারণত তারা তৈরি করে এই বলে বলা হয়, প্রচার করা হয়, কিন্তু আইকু আসলে অলরাউন্ডার ফোন তৈরি করে, কারণ তাদের ফোনের ক্যামেরাও যথেষ্ট ভালো এবং অন্যান্য দিক দিয়েও তারা বেশ ভালোই করে। কিন্তু আইকু 15 আলট্রা, তাদের যে ফ্ল্যাগশিপ ফোন, সেই ফোনের ব্যাপারে অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দিয়েছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে সেই ফোনে একটা ফিজিক্যাল ফ্যান থাকবে। আইকু 15 আলট্রা চায়নাতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে এবং সেই ফোনে কিন্তু পৃথিবীর এই মুহূর্তে যে সেরা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5, সেই প্রসেসরই থাকবে। তার সাথে সাথে থাকবে 6.85 ইঞ্চি 2K স্যামসাং এর অ্যামোলেড M14 ফ্ল্যাট ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 16, সোনি লাইটিয়া 600 পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা, 7000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং বা চার্জারের সাপোর্ট, ডেডিকেটেড Q3 গেমিং চিপ। আইকু 15 কত দামে আসতে পারে? যেরকমভাবে স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, কত দামে আসতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে লিখে জানাবেন আপনার অনুমান। পরে একদিন মিলিয়ে দেখবো আমরা যে সত্যিই মিলল কিনা। আজকের ভীষণ গুরুত্বপূর্ণ খবর, চায়না এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছে যে সেই টেকনোলজির মাধ্যমে পুরনো লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আমরা লিথিয়াম নিষ্কাশন করতে পারছি এবং তার জন্য কোনো পলিউশন হচ্ছে না। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে এই কাজটা করা যাচ্ছে। এই টেকনোলজির ফলে 95% পিওর লিথিয়াম পাওয়া যাচ্ছে ফিরে আবার, এবং তার ফলে সেটাকে রিইউজ করা যাচ্ছে। পৃথিবীতে এতদিন ধরে যে এত বড় সমস্যা ছিল, আমাদের মোবাইল ফোন থেকে আরম্ভ করে ট্যাবলেট, পিসি, সব জায়গাতে যে ব্যাটারি ইউজ করা হয়, অথবা যে এখন যে ইভি তৈরি হয়েছে, সেই ইভি ইন্ডাস্ট্রিতে যে এত ব্যাটারি আছে, সেই ব্যাটারি যে গার্বেজ হয়ে যাচ্ছে কিছুদিন বাদে, কিভাবে রিইউজ করা হবে সেই সমস্যার সমাধান শেষ অবধি করে ফেলেছে চায়না। এবং এইভাবেই কমার্শিয়ালি এটা যখন সাকসেসফুলি সব জায়গায় চলে আসবে, চায়না সত্যি এটা করতে পারবে। আমার মনে হয় ব্যাটারির দাম তো আরও কমে যাবে এবং আমাদের পরিবেশ দূষণের সমস্যা অনেকটাই মিটে যাবে। বিএসএনএল একটা নতুন প্ল্যান নিয়ে আসছে যেখানে তারা ওয়াইফাইয়ে 5000 জিবি ডাটা দেবে মাত্র 799 টাকা প্রতি মাসে। এবার স্পিডের ওপর দাম ভ্যারি করবে এবং তার সাথে সাথে এই প্ল্যান নিলে আপনি ওটিটি ফ্রি পাবেন। 1 বছরের জন্য যদি পেমেন্ট পুরোপুরি করে দেন তাহলে 20%-এর মতো ডিসকাউন্ট পর্যন্ত পাবেন। বিএসএনএল এত সস্তায় প্ল্যান নিয়ে আসছে, তাও লোকে বিএসএনএল নিচ্ছে না, কারণ বিএসএনএল এর সার্ভিস খারাপ, নেটওয়ার্কে নানা রকম সমস্যা দেখা দেয়, স্পিড বা যা যা কিছু প্রমিস করে তারা সেগুলো শেষ অবধি বজায় রাখতে পারে না, এরকম অভিযোগ গ্রাহকদের তরফ থেকে বারবার উঠেছে। বিএসএনএল এবার কি ভালো কিছু করতে পারবে? প্ল্যানটা তো আকর্ষণীয়, আপনি কি নিতে আগ্রহী হবেন? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা এআই মডেল ডেভেলপ করেছে যেটার নাম স্লিপ এফএম। সেটা কিছুই না, একদিন, মাত্র একদিন আপনার ঘুমের প্যাটার্ন বা আপনি যে ঘুমিয়ে থাকবেন সারা রাত, সেই সময়টা আপনাকে মনিটর করবে। তারপর এআই আপনার ঘুমটা অ্যানালাইজ করে বলে দেবে যে আপনার 130 রকম কি কি অসুখ হতে পারে, সম্ভাবনা কি কি আছে এবং সেটার কতটা বেশি সম্ভাবনা আছে, তার থেকে আপনি সাবধান হয়ে যেতে পারবেন। ব্রেন, হার্ট, ব্রিদিং, বিভিন্ন প্যারামিটারের উপর পরীক্ষা করা হয়েছে 65,000 মানুষের উপর, এবং তারপর দেখা গেছে রেজাল্ট অসম্ভব ভালো আসছে। স্লিপ প্যাটার্ন অ্যানালিসিস করে যদি এইরকম সম্ভাবনা আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেওয়া যায় যে মানুষের কি কি অসুখ হতে পারে, সেটা একটা অসাধারণ ব্যাপার। এবং এটা কোনো গল্প কথা নয়, নেচার মেডিসিনে এই ব্যাপারে পেপার অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এআই মানুষের জন্য কত কিছু নিয়ে আসছে, আর আমরা শুধু শুধু এআইকে নিয়ে সবসময় ভয় পাই। হ্যাঁ, ভয় পাওয়ার দিকও আছে, সেসব অন্য খবরে হবে। আজকে ভালো খবর, আমরা ভালো খবরের মাধ্যমে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।